যার সূত্র ধরে এই বাড়িতে আসা আমার, সেই শ্রীময়ী আর আমাকে নিজের বলে ভাবতে চাইছে না, পারছে না। অবশ্য কেন পারবে? তা তো কোনো কারণ নেই। দোষটা আমার, জানো তো, দোষটা আমার। আমি পাক্কা নির্বোধ একটা, দোষটা আমার। আমাকে দোষারোপ করে আপনি জীবনে আনন্দ উপভোগ করতে চাইছেন, করুন না। প্রত্যেকটা মানুষের অধিকার আছে জীবনে আনন্দ উপভোগ করার। তার জন্য কোনো অজুহাত খাড়া করতে হবে কেন? আপনি শুধু শুধু আমাকে কেন শিকন্ডি খাড়া করছেন আমি ঠিক বুঝতে পারছি না। একটা কথা তোমাকে বলে দিই শ্রীময়ী, রোহিত সেনে হাজারটা দোষ থাকতে পারে, কিন্তু তার সৎ সাহস আছে। আমার কোনোদিন শিখন্ডি লাগে না, সবাইকে সরিয়ে দিয়ে আমি নিজে বুক পেতে দাঁড়িয়ে যাই। এই কথাটা কোনোদিন বলবে না আমাকে। যে সত্যিটা আমি জানি সেটাকে মিথ্যে বলে প্রমাণিত করার চেষ্টা করো, এটা আমার সত্যি, সেটা আমি বুঝেছি, আমাকে বুঝতে দাও। মেশামশাই, আজ আসি আমি। হ্যাঁ দাদা, হ্যাঁ, আপনি আর এ বাড়িতে তেমন করে আসবেন না, না? চলে যাবেন তো? অত দূরে চলে গেলে কি করে আসবো বলো তো? কবে চলে যাওয়ার কথা রোহিত? 22 তারিখের পরেই না রোহিতদা? হ্যাঁ, ওই 22 তারিখটার জন্যই আটকে গেলাম, না হলে অনেক আগে ফেরত যাবার কথা হয়েছিল। তার মানে এরপর হয়তো আর তুমি এদেশে আর ফিরবে না, তাই তো? ফ্র্যাঙ্কলি স্পিকিং ডিঙ্কা, মনে হয় না। আরে খুব দরকার না পড়লে আসবো না। তবে হ্যাঁ, তোমরা যদি যাও তো তোমাদের জন্য কিন্তু আমার অবারিত দ্বার। অঙ্কিতা, তুমি যদি তোমার প্ল্যান অনুযায়ী লন্ডনে ফার্দার স্টাডিজ করতে যাও, আমার বাড়ির দরজা কিন্তু তোমার জন্য হাট খোলা থাকবে। রোহিত আঙ্কেল, আন্টির সূত্রেই তো আমার তোমার সঙ্গে আলাপ। তোমার যদি আন্টির সঙ্গে সম্পর্কটা আবার ঠিক আগের মতো না হয়ে যায়, তাহলে তোমার ওই খোলা দরজায় গিয়ে তো আমি দাঁড়াতে পারবো না রোহিত আঙ্কেল। সম্পর্ক তো অ্যাকচুয়ালি পারস্পরিক হয়, তাই না? দেখো, আগে হলে হয়তো আমি পারতাম, কিন্তু আন্টির থেকেই আমি শিখেছি যে একটা মানুষের থেকে শুধু নিতে নেই, আগে তাকে দিতে হয়। তাই রোহিত আঙ্কেল, তোমার যদি আন্টির সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক না হয়, তাহলে তোমার দরজা যতই হাট করে খোলা থাক না কেন, সেই খোলা দরজায় আমি গিয়ে দাঁড়াতে পারবো না। আই এম রিয়েলি সরি রোহিত আঙ্কেল, তুমি আমায় ক্ষমা করো। শ্রীময়ী, শ্রীময়ী। আসুনি কেন দুদিন? বাড়িতে একটু অসুবিধা ছিল। আচ্ছা, তুমি একটা কাজ করো না, এগুলোর ফটোকপি নিয়ে নাও। না না, আমি পয়েন্টগুলো লিখে নিচ্ছি, আর লাইব্রেরি থেকে দুটো বই নিয়েছিলাম, ওখান থেকে ডেভেলপ করে নেবো পয়েন্টগুলো। তুমি বেশ সিরিয়াস পড়াশোনা? ডাক্তারি পড়তে এসছি, পাস তো করতে হবে। পাশের জন্য আমরা চিন্তা করি, তুমি কি আর পাশের জন্য চিন্তা করো? মানে এটাই যে তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমার তো মনে হয় এবছর গোল্ড মেডেলটা তুমিই পাবে। কি হলো, তুমি হাসছো কেন? তোমার আকাশ কুসুম কল্পনা দেখে। কিরে, তোরা এখানে কি করছিস? তোদের খুঁজে খুঁজে আমি এখানে এলাম। তুই আজকে কলেজে এলি, তোর আজকে মামার বিয়ে না? আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি আজকে ওদের ওই বিয়ে বাড়িতে যাচ্ছ না? না মানে ওই রোহিত আঙ্কেলের সাথে তোমাদেরও তো বোধহয় ভালো পরিচিতি আছে, তাই না? ঠিক করিনি এখনো যাবো কিনা। সর্বজিৎ কিন্তু আমাদের সবাইকে ইনভাইট করেছে। ইনভাইট করেছে, যাও।
না মানে তোমাদের সাথেও তো বোধহয় ভালো রিলেশন আছে না ভদ্রলোক? সেটা তো তুমি শুনে বলছো, দেখো তো নি। আচ্ছা, এটা হয়ে গেছে আমার পরের ক্লাসের নোটসটা। কিরে পার্থিব, কাকে এত লেখাপড়া শেখাচ্ছিস? টিচার হয়ে গেলি নাকি? আরে ভাই, টিচার হতে যাবো কেন? ও দুদিন কলেজে আসেনি, তাই নোটসগুলো শেয়ার করছিলাম। ও আসেনি বলতে ওটাকে? তুই আজকাল খুব চ্যাংড়ামোর মুডে আছিস, তাই না? আমি কিন্তু নেই। হ্যাঁ, কেন জানতে পারি? সবসময় যে চ্যাংড়ামোর মুডে থাকতে হবে তার তো কোনো মানে নেই ভাই। এই সর্বজিৎ, আজকে তুই কলেজে এলি যে? এই তোদের দেখতে এলাম। এই সর্বজিৎ, আজকে তুই কলেজে এলি যে? এই তোদের দেখতে এলাম। কাকে? অ্যাকচুয়ালি ফাইনালি তোদের বলতে এলাম যে তোরা সন্ধ্যাবেলা আসছিস তো? অবশ্যই আসতে হবে। আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম কিছু কিনতে, মায়ের অর্ডার ছিল বুঝলি। আজকে তো ফুল সজ্জা হবে, তো তাই ওই এক্সট্রা ফুল টুল কিনতে গিয়েছিলাম। না অ্যাকচুয়ালি কলেজের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম তোদের সবার সাথে একটু দেখা করে নিই। তবে হ্যাঁ, ইভিনিংয়ে কিন্তু তোদের সবাইকে আসতে হবে, নাহলে কিন্তু ডিভোর্স হয়ে যাবে আমার সাথে, বলেই রাখ। আরে যাবো যাবো, একদম চিন্তা করিস না। আরে পার্থিব, তুই আসবি তো? আমি না এলে কি তোর মামার বিয়েটা আটকে যাবে ভাই? ও বুঝলাম, তাহলে হয়তো আসবি না। আমি কখন বললাম আসবো না? দেখছি, চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টাই তো করতে হবে। এখন তো তুই সাংঘাতিক ব্যস্ত, পড়াশোনা করাচ্ছিস। ফাইনাল ইয়ারে পড়াশোনাটা বোধহয় আজকেই কমপ্লিট করে দিবি। আমি না ওই দিকে গিয়ে লিখছি। হ্যালো, এক্সকিউজ মি, বলছি তুমি আসছো তো? মামা কিন্তু তোমাদের বাড়ি থেকে ইনভাইট করে এসছে সবাইকে, তো আশা করছি তুমি আসবে। আমি আসি বা না আসি তাতে তোমার কি? এ বাবা, সবাই আসবে আর তুমি আসবে না, এটা কখনো হয়? তাহলে তো প্রশ্ন উঠবে, সবাই ভাবে মামুর বিয়েটা তোমরা মানতে পারোনি বলে এলে না। সব সময় এত আজে বাজে কথা কেন বলো বলো তো তুমি? বাজে কথা বল? তোমরা যদি না যাও, তোমাদের সাথে এত ভালো সম্পর্ক, তাহলে প্রশ্ন উঠবে না? আরে কি রে, তোরা বল। মানে তা তো হতেই পারে না। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। না না, আমরা তো কিছুই জানি না, আবার অনেক কিছু জানারও আছে ভেতরে। মামু বিয়ে করছে বলে তোমাদের অনেক ভেস্টেড ইন্টারেস্ট লাগতেই পারে, কিন্তু আমি মনে করি যেহেতু ইনভাইট করেছে, তোমাদের আসাটা উচিত। আমাদের উচিতটা আমরা বুঝে নিই। আর শোনো, রোহিত আঙ্কেলের সঙ্গে না আমাদের কোনো ইন্টারেস্টের সম্পর্ক নেই। আমরা রোহিত আঙ্কেলের কাছে যেতে চাইনি। রোহিত আঙ্কেল এসেছেন, আমাদের হেল্প করতে চেয়েছেন, আর আমাদের এইটুকু আত্মসম্মান বোধ আছে, কেউ হেল্প করতে চাইলেই যে আমরা সেই হেল্পটা নিয়ে নেব এমনটাও নয়। তার মানে হেল্প নাওনি বলছো? তোমার মায়ের কোম্পানি টম্পানি সব তোমার নিজেই করেছে? রোহিত আঙ্কেল ওইটুকু হেল্প করেছিলেন। দেখো, আগের লাইনেই বলছে হেল্প করেনি, আবার পরের লাইনে বলছে হ্যাঁ হেল্প করেছি। পার্থিব, শুধু পড়াশোনা করালেই হবে? ওকে ভালো করে বোঝা, কথাবার্তাও তো ঠিক করে বলতে হবে। আমি তো নয় কেস দিচ্ছি না, অন্য কেউ হলে কিন্তু কেস খাই দেবে। আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না ভাই। ওরা যদি ওনাদের কাছ থেকে হেল্প নিয়ে থাকে, বা উনি যদি ওদেরকে হেল্প করেও থাকেন, তুই এত চাপ নিচ্ছিস কেন? এটা তো ওদের ব্যাপার, তুই তো সেখানে ছিলিও না। আলবাত ছিল,